এই যে $20 থেকে $52,000 পর্যন্ত যে প্রফিটের যে একটা মিশন ছিল, গত দিনে একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে নিউজ টাইমে কিভাবে আপনার ট্রেডিং করলে এই সাকসেসটা আসতে পারে। আসবেই এমন না, তবে চেষ্টা করলে সম্ভব, সব কিছুই সম্ভব। এরকম অনেক ট্রেডার দেখেছি যারা $20 $100 ডিপোজিট করেও তারা 15-20 হাজার $50,000 পর্যন্ত তারা প্রফিট করে। বাট এখানে জাস্ট আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার সেন্টিমেন্টটাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, গত যে ভিডিওটি ছিল সেই ভিডিওতে অনেকেই বুঝতে পারেনি, যেই প্ল্যানিংটা অনেকের মাথায় কাজ করেনি। তো আজকে এই ভিডিওটি দেখলে 100% আপনার মাথায় একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার স্ট্র্যাটেজিটা আপনার বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি ফরেক্সে কখনোই প্রফিট করতে পারবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট যে টার্গেটটি ছিল সেটি হচ্ছে $20 ডিপোজিট, এবং $20 ডিপোজিট দিয়ে আপনার নিউজ টাইমে আপনার ট্রেডিংটি করতে হবে। তো নিউজ টাইমে কেন ট্রেডিং করবেন সেই বিষয়টাই আমি বলি। নিউজ ছাড়া কখনোই ট্রেডিং করবেন না। তো ধরুন আমার নিউজ টাইমের যেই হিসাবগুলো হয় সেটি হচ্ছে, ধরুন মার্কেট নিউজ টাইমে মার্কেট যে পজিশনটি আছে এই পজিশন থেকে মার্কেট একদম নিচের দিকে আসবে অথবা একদম উপরের দিকে চলে যাবে। যেমন ধরুন এই যে এখানে গত দিনে কিন্তু আলোচনা করেছি আমি আপনাদের সাথে, এই যে এখানে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটি কিন্তু নিউজের ক্যান্ডেল। তো এই নিউজের ক্যান্ডেলের কারণে এই ক্যান্ডেলটি কিন্তু এরকম আপ হয়েছে। তো আজকের মেন টপিকটি ছিল হচ্ছে নিউজ টাইমে আপনি কিভাবে পেন্ডিং অর্ডারগুলো আপনি সেট করবেন। ধরুন 3টা বা 5টা অর্ডার আপনি একবারে আপনি সেট করবেন। তো ধরুন এখানে মার্কেট আছে, বর্তমানে মার্কেট এখানে আমি ধরেই নিলাম এখানে 19-39, অর্থাৎ ধরুন আমি 19-40 আমি ধরে আমি এখানে হিসাবটি করি। তো 19-40 ধরে যদি হিসাব করি সেক্ষেত্রে আমাদের প্রথম হিসাবটি হবে এখানে, জাস্ট আমি XAU/USDর ক্ষেত্রে কিন্তু এই প্ল্যানিংটা আমি বলছি। তো আপনারা চাইলে অন্য যে পেয়ারগুলো আছে সেই পেয়ারগুলোতেই কিন্তু সেম জিনিসটা কিন্তু আপনারা করতে পারবেন। তো ধরুন আমাদের নিউজ টাইমে XAU যাবে, ধরুন আপনার 15 পিপস নিউজ টাইমে অটোমেটিকলি কিন্তু চলে যায়। এটি খুব মনোযোগ সহকারে যদি না শুনেন তাহলে কিন্তু এই প্ল্যানিংটা বুঝতে পারবেন না। তো ধরুন 19-40 হচ্ছে এটি মার্কেট। এখন নিউজ টাইমে আপনি চাইলে এই পজিশনে ডাইরেক্ট আপনি এন্ট্রি দিতে পারেন। দিয়ে আপনার আমি ধরে নিলাম আমি এখানে আমি ফার্স্ট এন্ট্রি যেটি ধরুন আমি এখানে বাই এন্ট্রি দিলাম, বাই এন্ট্রি 19-40 আমার বাই। হ্যাঁ, নিউজ টাইমে কিন্তু মার্কেট একদম স্লো অবস্থায় থাকে, একদম স্লো। তো নিউজ টাইমে এই টাইমে আমি বাই এন্ট্রি দিলাম অনলি 0.02 সেন্টে। আচ্ছা, এখন মার্কেট এই পজিশনে যদি চাই আমার টিপি এখানে হবে 19-43। তাহলে এখানে প্রফিট কত আসছে? প্রফিট কিন্তু এখানে $6 কিন্তু প্রফিট চলে আসবে। আপনার হিসাবটি আমার মনে হয় ক্লিয়ার বুঝতে পারবেন। তো এই যে $6 যে প্রফিট আসলো এটি হচ্ছে একদিনের টার্গেট। যেমন ধরুন এই $20 ডিপোজিট থাকলে আমাদের প্রফিট হবে একদিনে $6 করতে হবে, এবং $26 থাকলে পরের দিন আমাদের $8 প্রফিট করতে হবে। তো এখন কোশ্চেন হচ্ছে, যেহেতু মার্কেট এক টানা মার্কেট আপে চলে যায়, সেহেতু এই যে 19-43-এ এখানে যে আমি টিপিটি সেট করলাম, তো এই জায়গাটায় একদম পেন্ডিং আপনার পেন্ডিং বাই দিতে হবে। পেন্ডিং বাই কত দিবেন? পেন্ডিং বাই দিতে হবে আপনার, ধরুন এখানে 3 সেন্টে, এখানে 3 সেন্ট পেন্ডিং বাই দিবেন। তো 3 সেন্ট পেন্ডিং বাই দিয়ে সেম পজিশন পেন্ডিং বাই পড়বে। এক কথায় এই উপরটি কিন্তু আপনার ক্লোজ হয়েছে, এবং ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু হবে $26। এবং এই $26 হওয়ার পরে নিচে যে পেন্ডিং বাইটি আপনি দিচ্ছেন এই পেন্ডিং বাইটি আপনার এই 19-43-এ পেন্ডিং বাই হবে, এবং 19-43-এর জায়গায় আপনার এখানে 19-46। তো 46-এ আপনার টেক প্রফিট হবে। এখানে কিন্তু ব্যালেন্স হবে আপনার, ধরুন আপনার $9। 3 সেন্টে যদি হয় এখানে $9 হয়ে যাবে। সেমভাবে আরও কয়টা আপনি এন্ট্রি দিয়ে দিন, সেমভাবে কয়েকটা এন্ট্রি দিয়ে দিন পেন্ডিং বাই। এরপরে কত হবে, কত লট হচ্ছে, এরপরে টার্গেট হচ্ছে আপনার $10 প্রফিটের টার্গেট। এখানে যেই লিস্টে আছে, মানে তৃতীয় দিনে যে টার্গেটটি সেটা হচ্ছে $10 আপনার টার্গেট। তো $10 টার্গেট হলো প্রফিট টার্গেট সরি, এখানে আপনার $14 আপনার তৃতীয় দিনে আপনার $10 টার্গেট। তো এই $10 টার্গেট হলে সেক্ষেত্রে আপনার কত পিপস নিতে হচ্ছে? আপনার পিপস নিতে হবে অনলি 4 পিপস অথবা 3 পিপস নিলেও হয়ে যাচ্ছে, যেহেতু এখানে প্রথমে এখানে কিন্তু $1 আপনি বেশি প্রফিট করেই নিয়েছেন। তো এখানে আমি ধরুন
এখানে আমি 4 সেন্টে আমি দিয়ে দিলাম, 4 সেন্টে দিয়ে এখানে আপনার বাইটা দিতে হবে হচ্ছে এখানে 46 পেন্ডিং বাই হবে এবং টিপি হবে আপনার 69, হ্যাঁ 9, 3 পিপস। এক কথায় 3 4 12, এখানে আপনার $12 আপনার প্রফিট হবে। কিন্তু আপনার কিন্তু এখানে ছিল কত, $10 টার্গেট ছিল, এরপরে কিন্তু আসবে হচ্ছে $14 আপনার টার্গেট। এরপরে আপনি যেটা দেবেন এখানে আর একটি দিবেন, মানে বেশি পেন্ডিং দেবেন না, কারণ নিউজ কিন্তু উপরে গিয়ে আবার নিচে চলে আসবে। তো এখানে দেখুন এরপরে আপনার 5 সেন্টে আপনি এন্ট্রি দিবেন, 5 সেন্টে বাই পেন্ডিং থাকবে এবং এখানে আপনার সেম জায়গায় 19 49 এবং টিপি হবে 19 53। দেন এখানে আপনার প্রফিট হচ্ছে কত, প্রফিট আপনার এখানে আসছে 4, তাই না? তাহলে এখানে $20 আপনার প্রফিট আসবে। তাহলে আপনার পরের দিনে কত ছিল, এই 1 2 3 4 চতুর্থ দিনে। তো চতুর্থ দিনে আপনার টার্গেট ছিল হচ্ছে $14, কিন্তু এখানে অলরেডি কিন্তু $20 আপনার প্রফিট কিন্তু হয়েই আছে। আমার মনে হয় এখন আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে মার্কেটটি কিভাবে, আপনারা মার্কেট ওপেন হলে কিভাবে আপনারা এই এন্ট্রিগুলো দিবেন। যেমন ধরুন আমি ক্লিয়ার একটি জিনিস বলি, ধরুন এখানে আপনি মার্কেট ওপেনিংয়ে এখানে একটি বাই এন্ট্রি দিয়েছেন, সেটার কোনো প্রকার এসএল দিবেন না, এখানে কিন্তু কোনো ওয়ার্ডারের কোনো প্রকার এসএল যাবে না, সবগুলো কিন্তু শুধুমাত্র টিপি যাবে। তো এখানে একটা এন্ট্রি হবে, এই পজিশনে একটা এন্ট্রি হবে, এখানে আপনার পেন্ডিং হবে, এখানে আপনার পেন্ডিং হবে, এখানে পেন্ডিং হবে। তো 1 2 3 4 5, আপনি চাইলে 3টে নিতে পারেন, 3টে নিলে রিস্ক একদম কম থাকে। ডেইলি অথবা যেদিন নিউজ থাকবে হাই ইম্প্যাক্ট সেই দিনগুলোতে এই এই সিস্টেমটা আপনারা প্রয়োগ করবেন, আশা করছি সবগুলো আপনাদের টিপি হিট করবে। তো এরপরে যদি আপনাদের মধ্যে কোনো কনফিউজ থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কনফিউজটা দূর করার জন্য। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।